আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আর রাহিকুল মাখতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য সিরাত গ্রন্থ। লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। সকলের কাছে অনুরোধ, বইটি অবশ্যই কিনে পড়বেন। আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদ। হজরত ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত এবং তাবলীগের ফলে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমের অনুসরণ করে চলছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু দিন যতই যেতে লাগলো, ততই তারা দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগলো। এতৎসত্ত্বেও তখনও তাদের মধ্যে তাওহীদের নূর এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মীয় শিক্ষার কিছুটা অংশ অবশিষ্ট ছিল। ইতোমধ্যে বনু খোজায়া গোত্রের সর্দার আমর ইবনে লুহাই নেতৃত্ব দেবার মতো অবস্থায় পৌঁছে গেল। এ লোকটি বাল্যকাল থেকে একটি ধর্মীয় পবিত্র পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার অসামান্য আগ্রহ ছিল। সাধারণ জনগণ তাকে খুবই ভালোবাসত এবং নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ ভেবে তারা তার অনুসরণও করত। একসময় এ লোকটি সিরিয়া ভ্রমণে গেল। তথাকার মূর্তি পূজা দেখে সে ভাবল, নিশ্চয় এটা একটি উত্তম কাজ, কারণ সিরিয়ায় বহু নবী আবির্ভূত হয়েছে এবং তথায় বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল হয়েছে। কাজেই সেখানকার অধিবাসীরা যা করেছে সেটা নিশ্চয়ই ভালো এবং পূর্ণময় কাজ। এরূপ চিন্তা করে সে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে হোবল নামের এক মূর্তি এনে কাবা গৃহের মধ্যে স্থাপন করল। তারপর সে মক্কার জনগণকে সে মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানালো। মক্কাবাসী এ আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল। মক্কার লোকদেরকে মূর্তি পূজা করতে দেখে আরবের বিভিন্ন এলাকার লোকও তাদের অনুগামী হলো। খানায়ে কাবার রক্ষণাবেক্ষণকারীদের তথা সেবায়েতদেরকে আরবের লোকেরা ধর্মগুরু মনে করত। এ কারণে তারাও মূর্তি পূজায় মক্কাবাসীর অনুসরণ করল। এভাবে আরব উপদ্বীপে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটল। হোবল ছাড়াও আরবে আরেকটি প্রাচীন মূর্তি ছিল মানাত। এ মূর্তিটি স্থাপন করা হয়েছিল লোহিত সাগরের উপকূলে কোদাইত অঞ্চলের মুসাল্লাল নামক স্থানে। তায়েফে স্থাপন করা হয় লাত নামক আরেকটি মূর্তি। এরপর ওজাজা নামক আরেকটি মূর্তি নাখলায় স্থাপন করে পুজো করা হতো। উল্লেখিত মূর্তি তিনটিই ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এই মূর্তিগুলোর কারণে অল্প সময়ের মধ্যে হেজাজের সর্বত্র শিরকের আধিক্য, মূর্তি স্থাপন এবং তার পূজার হিড়িক শুরু হয়ে যায়। কথিত আছে যে আমর ইবনে লুহাইয়ের অনুসারী একটি জিন ছিল। সে আমরকে জানালো যে নুহের বংশধরদের মূর্তি ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জিদ্দায় মাটির গর্ভে প্রথিত রয়েছে। জিন মারফত এ খবর জানার পর আমর জেদ্দায় গিয়ে মাটি খুঁড়ে মূর্তিগুলো বের করে মক্কায় নিয়ে এলো। অতঃপর হজের মৌসুমে তা বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়া হলো। তারা মূর্তিগুলো নিজ নিজ দেশে নিয়ে গেল। এভাবে আরবের প্রায় প্রত্যেক এলাকায় প্রতিটি গোত্রের ঘরে ঘরে মূর্তি স্থাপিত হল। পৌত্তলিকরা খানায়ে কাবাকে মূর্তি দ্বারা পরিপূর্ণ করে ফেলল। মক্কা বিজয়ের কালে কাবা গৃহে ৩৬০টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্তে সেসব মূর্তি ভেঙে ফেলেন। তিনি একটি লাঠি দিয়ে মূর্তিগুলোর গায়ে খোঁচা দিতেন, অমনি তা ভূতলে পড়ে যেত। অতঃপর তার নির্দেশে মূর্তিগুলো কাবা গৃহ থেকে বের করে আগুনে পুড়িয়ে ফেলেছিল। মোট কথা শিরক এবং মূর্তি পূজা সে অন্ধকার যুগে সর্বাপেক্ষা বড় ধর্মীয় কাজ ছিল। মূর্তি পূজা করে আরবের লোকেরা মনে করত যে তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের উপরই রয়েছে। মূর্তি পূজকদের মধ্যে মূর্তি পূজার বিশেষ কিছু নিয়ম প্রচলিত ছিল। তার প্রায় সবগুলোই ছিল আমর ইবনে লুহাইয়ের আবিষ্কার। আমরের সে নিয়মকানুন সমূহ আরবের লোকেরা উত্তম নিয়ম বলে মনে করত। দ্বীনে ইব্রাহিমের পরিবর্তন নয়, বরং তারা এসবকে তারা বিদআতে হাসানা মনে করত। নিম্নে তাদের সে প্রচলিত রেওয়াজের কয়েকটি উল্লেখ করা হলো। ১. আইয়ামে জাহিলিয়াতে পৌত্তলিকরা মূর্তির সামনে গভীর মনোযোগ ও নিবেদিত চিত্তে বসে থাকত এবং মূর্তিদের নিকট আশ্রয় চাইত। উচ্চ আওয়াজে তারা মূর্তিগুলোকে ডাকত
এবং তাদের প্রয়োজন পূরণ, বিপদ আপদ দূরীকরণ এবং যে কোনো সমস্যা দূরীকরণের জন্য তাদের কাছে সাহায্য চাইত। তারা বিশ্বাস করত যে মূর্তিরা আল্লাহর দরবারে তাদের উদ্দেশ্য সমূহ পূরণের জন্য সুপারিশ করবে। 2. হজ এবং তাওয়াফ মূর্তিগুলোর উদ্দেশ্যেই করা হতো। মূর্তিদের সামনে অনুনয় বিনয় করে সিজদা করা হতো। 3. মূর্তিদের জন্য নজরানা, উপঢৌকনাদি পেশ করা হতো। কখনো কখনো কোরবানির পশু মূর্তির আস্তানায় নিয়ে ওই সকল মূর্তির নামে জবেহ করা হতো। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে সে পশুও হারাম করা হয়েছে যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয়। সূরা মাইদা 3। আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমরা সেসব পশুর গোশত খেও না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। সূরা আনাম 121। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নামের উপর জবেহ করা পশুর গোশত খেও না। 4. মূর্তির সন্তুষ্টি লাভের জন্য একটি উপায়ও ছিল যে মূর্তি পূজকরা তাদের পানাহারের বস্তু, উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তুর একটি অংশ মূর্তিদের জন্য আলাদা করে রাখত। আবার তারা আল্লাহর জন্য একটি অংশ আলাদা করে রাখত। পরে অবস্থা ভেদে আল্লাহর জন্য রক্ষিত অংশ মূর্তির নিকট পেশ করা হতো, কিন্তু মূর্তির জন্য রক্ষিত অংশ কোনো অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হতো না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তারা নির্দিষ্ট করে আল্লাহর জন্য তারই সৃষ্ট শস্য এবং পশুর একটি অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের কল্পনানুযায়ী বলে যে এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের দেবতাদের জন্য। তাদের দেবতাদের অংশ আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু আল্লাহর অংশ দেবতাদের নিকট পৌঁছে। তারা যা মীমাংসা করে তা বড়ই নিকৃষ্ট। সূরা আনাম 136। 5. মূর্তিদের সন্তুষ্টি লাভের একটি উপায় তারা এরূপ নির্ধারণ করেছিল যে পৌত্তলিকরা তাদের উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তুর মধ্যে নানা ধরনের মানত করত। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তারা তাদের কল্পনা অনুসারে বলে যে এ সকল পশু এবং শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছে করি সে ব্যতীত অন্য কেউ এটা খেতে পারবে না, এবং কোনো কোনো পশুর পিঠে আরোহণ করা হারাম। আর কতক পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয়। সূরা আনাম 138। 6. এ সকল পশুর মধ্যে ছিল বাহিরা, ওয়াসিলা, সায়েবা এবং হামি। ইবনে ইসহাক বলেছেন যে বাহিরা বলা হয় সায়েবার কন্যা শাবককে, আর সাহেবা বলা হয় সে উটনীকে যার পর্যায়ক্রমে 10টি মাদি বাচ্চা হয়। এর মধ্যে নর বাচ্চা হয় না। এ ধরনের উটনীকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়। সে উটনীর পিঠে কেউ আরোহণ করে না, তার পশম কাটা হয় না, মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করে না। এই উটনীর 11তম বাচ্চাকে তার মায়ের সাথে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়। তার পিঠেও কেউ সাবার হয় না, তার পশম কাটা হয় না, মেহমান ছাড়া কেউ তার দুধ পান করে না। এই উটনীকে বহিরা বলা হয়, আর তার বাচ্চাকে সায়েবা বলা হয়। যে বকরি পর্যায়ক্রমে 5 বার 2টি করে মাদি বাচ্চা প্রসব করে সে বকরিকে বলা হয় ওয়াসিলা। এরপর এ প্রকার বকরি 6ষ্ঠবারে যে বাচ্চা দেয় সে বাচ্চার গোশত কেবল পুরুষরা আহার করতে পারে, নারীদের জন্য তা আহার করা নিষিদ্ধ। তবে যদি কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে সে মৃত বাচ্চার গোশত পুরুষ ও মহিলা সকলেই ভক্ষণ করতে পারে। হামি বলা হয় সে পুরুষ উটকে যার বীর্য থেকে পর্যায়ক্রমে 10টি মাদি বাচ্চা হয়, এর মধ্যে কোনো নর বাচ্চা হয় না। এ প্রকার উটের পিঠ সংরক্ষিত রাখা হয়। এদের পিঠে কাউকে সওয়ার করতে দেওয়া হয় না, গায়ের পশম কাটা হয় না। উটের পাড়ের মধ্যে এই উটকে স্বাধীনভাবে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। এছাড়া এ ধরনের উট দিয়ে অন্য কোনো কাজও করানো হয় না। অন্ধকার যুগের এ সকল প্রচলিত রীতিনীতি এবং মূর্তি পূজার প্রতিবাদ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হাম কোনোটাই আল্লাহ স্থির করেননি, কিন্তু কাফেররা আল্লাহর নামে মিথ্যারোপ করেছে এবং তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। সূরা মাইদা 103। আল্লাহ তাআলা কোরআনে আরো ইরশাদ করেছেন যে তারা আরো বলে যে এ সকল পশুর গর্ভে যা রয়েছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং তা আমাদের স্ত্রীদের জন্য হারাম।
আর তা মৃত হলে নারী পুরুষ সকলেই তার অংশীদার। তাদের এরূপ বলার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন। তিনি বিজ্ঞ এবং জ্ঞানী। সূরা আনআম 139। চতুষ্পদ পশুদের উল্লেখিত শ্রেণীবিন্যাস তথা বহিরা, সায়েবা প্রভৃতির অন্য অর্থ বর্ণনা করা হয়েছে। ইবনে ইসহাকের ব্যাখ্যায় উল্লেখিত ব্যাখ্যার সাথে এর কিছুটা ব্যবধান রয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এ সকল পশু হল ওদের তাগুদের উদ্দেশ্যে। বুখারী শরীফে বর্ণিত রয়েছে যে মূর্তির নামে সর্বপ্রথম পশু ছেড়েছিল আমর ইবনে লুহাই। আরবের লোকেরা এ বিশ্বাস নিয়ে আচার অনুষ্ঠান পালন করত যে মূর্তি তাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেবে এবং তাদের জন্য সুপারিশ করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মূর্তি পূজকরা বলতো, আমরা মূর্তি পূজা এই উদ্দেশ্যে করি যে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। সূরা জুমার 3। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওরা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তারা ওদের ক্ষতি ও উপকার কিছুই করে না। ওরা বলে যে এরা আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশকারী। সূরা ইউনূস 18। মক্কার মূর্তি পূজারীরা আজলাম অর্থাৎ ফালের তীর ব্যবহার করত। আজলাম জালামুনের বহুবচন। যে তীরে পালক লাগানো থাকে না তাকে জালামুন বলা হয়। ফালের জন্য ব্যবহৃত তীর 3 ধরনের, যথা এক ধরনের তীরে হ্যাঁ এবং না লেখা থাকে। এ ধরনের তীর ভ্রমণ, পর্যটন ও বিয়ে ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। ফালে হা প্রকাশ পেলে পরিকল্পিত কাজ করা হয়, আর যদি না লেখা থাকে তবে 1 বছরের জন্য ওটা স্থগিত রাখা হয়। তারপর আবার সে কাজ করার জন্য ফালের তীর ব্যবহার করা হয়। ফালের দ্বিতীয় ধরনের তীরের মধ্যে পানি, দিয়ত বা ক্ষতিপূরণ ইত্যাদি শব্দ লেখা থাকত। তৃতীয় শ্রেণীর তীরে লেখা থাকত তোমাদের ভেতর থেকে অথবা তোমাদের বাইরে থেকে। এ শ্রেণীর তীরের কাজ ছিল যে কারো বংশ পরিচয়ে সন্দেহ থাকলে তাকে 100 উটসহ কবর মূর্তির সম্মুখে উপস্থিত করা হতো। সে উটগুলো তীরের মালিক সেবায়েতকে দেয়া হতো। সে এ সকল তীর একত্রে মিলিয়ে ঘোরাতো এবং এলোমেলো করত। তারপর একটি তীর বের করত। সে তীরে তোমাদের ভিতর থেকে লেখা থাকলে সে ব্যক্তি গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হতো, আর তোমাদের বাইরে থেকে লেখা থাকলে সে ব্যক্তিকে শত্রুপক্ষের লোক বলে গণ্য করা হতো। আর তীরে মিশ্র শব্দ লেখা থাকলে সে ব্যক্তির পদমর্যাদায় কোনো উন্নতি বা অবনতি হতো না। তাকে গোত্রের মধ্যে পূর্বানুরূপ সাধারণ জীবনযাপনের অধিকার দেওয়া হতো। পৌত্তলিকদের মধ্যে প্রায় একই ধরনের আরও একটি রেওয়াজ প্রচলিত ছিল, তা হল জুয়া খেলা এবং জুয়ার তীর। এ তীরের চিহ্নিতকরণ অনুযায়ী উট জবে করে সে উটের গোশত বন্টন করা হতো। আরবের মুশরিকরা জাদুকর এবং জ্যোতির্বিদদের কথার উপরও আস্থা রাখত। তারা ভবিষ্যতের ভালো মন্দ সম্পর্কে মন্তব্য করত। কেউ দাবি করত যে তার অনুগত একটি জিন রয়েছে, সে তাকে সংবাদ এনে দেয়। আবার কেউ দাবি করত যে তার মধ্যে আল্লাহ প্রদত্ত শক্তি এবং বিচক্ষণতা রয়েছে, এ কারণেই সে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে। এদের মধ্যে আর রাফ নামক একটি শ্রেণী ছিল। তারা চুরির ব্যাপার সম্পর্কে কথা বলতো, চোরাই মাল উদ্ধার এবং চুরির স্থান শনাক্ত করে দিত। আর জ্যোতির্বিদ সে সকল লোককে বলা হতো যারা তারকার গতিবিধি সম্পর্কে গবেষণা করত এবং ওই সম্পর্কিত হিসাব নিকাশ করে দুনিয়ার ভবিষ্যৎ ঘটনা প্রবাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। জ্যোতির্বিদের কথার উপর বিশ্বাস স্থাপন করা প্রকৃতপক্ষে তারকার উপর বিশ্বাস স্থাপনেরই সামিল। মক্কার পৌত্তলিকরা তারকার উপর বিশ্বাস করত এবং বলতো যে অমুক অমুক তারকা থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হোক। এদের মধ্যে এ ধরনের আরো অনেক কাজ তারা ভালো মন্দ ঠিক করার জন্য করত। তা হলো খরগোশের হাঁটুর একখানা হাড় ঝুলিয়ে দিত। কোনো কোনো দিন, কোনো কোনো মাস, কোনো কোনো পশু, কোনো কোনো নর এবং কোনো কোনো নারীকে তারা অশুভ মনে করত। অসুস্থ লোকেরা
স্পর্শ থেকে তারা দূরে থাকত। তার দেখাকে ক্ষতিকর ভাবত। রূহ বের হয়ে যাওয়ার পর তা উল্লুকে পরিণত হয় বলে তারা মনে করত। নিহত ব্যক্তির হত্যাকারীর নিকট থেকে বদলা গ্রহণ না করলে নিহত ব্যক্তির আত্মা শান্তি পায় না বলে তারা মনে করত। নিহত ব্যক্তির আত্মা পাহাড়ি প্রান্তরে ঘুরতে থাকে এবং পিপাসা পিপাসা আমাকে পানি পান করাও, পানি পান করাও বলে চিৎকার করতে থাকে বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে হত্যার ক্ষতিপূরণ আদায় করলে নিহত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। দিনে ইব্রাহিমে বেদায়াতের সংমিশ্রণ। এতক্ষণ অন্ধকার যুগে আরবের মানুষের চিন্তা, বিশ্বাস এবং কার্যকলাপ সম্পর্কে মোটামুটি আলোচনা করা হল। এসবের সাথে তারা আবার আংশিকভাবে ইব্রাহিমের ধর্মও পালন করত, অর্থাৎ তারা দিনে ইব্রাহিমই একেবারে বর্জন করেন। তারা খানায়ে কাবা তাওয়াফ করত, খানায়ে কাবার সম্মান করত, হজ এবং উমরাহ পালন করত, আরাফাত এবং মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কোরবানি করত। তবে ইব্রাহিমের ধর্মের সাথে তারা বেশ কিছু বেদআত যুক্ত করে নিয়েছিল। নিম্নে তার কিছু দৃষ্টান্ত উদ্ধৃত হলো। তাদের একটি বেদআত হলো, তারা বলতো, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কাবা গৃহের হেফাজতকারী এবং তত্ত্বাবধায়ক ও মক্কার অধিবাসী। আমাদের সমমর্যাদা সম্পন্ন আর কেউ নেই, আমাদের সমতুল্য অধিকারও আর কারো নেই। এ কারণেই তারা নিজেরা নিজেদেরকে বলতো হুসাম, অর্থাৎ তেজস্বী এবং বাহাদুর। তারা আরো বলতো যে আমাদের মর্যাদা অসাধারণ ও অনন্য, কাজেই খানায়ে কাবার সীমানার বাইরে গমন আমাদের জন্য অশোভনীয়। হজের সময় তারা আরাফাতে গমন করত না এবং নিয়মানুযায়ী সেখান থেকে ফিরে আসতো না, বরং তারা মুজদালিফায় অবস্থান করে সেখান থেকেই ফিরে আসতো। আল্লাহ তাআলা এ বেদাতকে সংশোধন করে বলেন, অতঃপর অন্যান্য লোক যেখান থেকে ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে আসবে। সূরা বাকারা 199। মুশরিকদের আরেকটি বেদআত হলো, তারা বলতো হুমুস, অর্থাৎ কোরাইশদের জন্য এহরাম বাঁধা অবস্থায় পনির এবং ঘি তৈরি করা অবৈধ। ছায়া পাবার জন্য পশমওয়ালা ঘরে অর্থাৎ কম্বলের তাঁবুর মধ্যে প্রবেশ করাও অবৈধ। আর এও অবৈধ যে ছায়া পেতে হলে চামড়ার তাঁবু ব্যতীত অন্য কোথাও ছায়া লাভ করবে। তাদের আরেকটি বেদআত হলো, তারা বলতো মক্কার বাইরে থেকে যারা হজ বা ওমরাহ করতে আগমন করবে তাদের সাথে আনা খাদ্য পানীয় খাওয়া অবৈধ। আরেকটি বেদআত হলো, তারা মক্কার বাইরের বাসিন্দাদেরকে নির্দেশ দিয়েছিল যে তারা হরমে আগমনের পর প্রথম যে তাওয়াফ করবে তা হুমস, অর্থাৎ কোরাইশদের নিকট থেকে গৃহীত কাপড় পরিধান করে করতে হবে। আর কাপড় যদি না পেত তবে পুরুষেরা বিবস্ত্র অবস্থায় এবং মহিলারা সকল পোশাক পরিত্যাগ করে একটি ছোট জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফের সময় তারা নিম্নোক্ত কবিতা আবৃত্তি করতে থাকত, আজ লজ্জাস্থানের কিছুটা বা সবকিছু খুলে যাবে, যেটুকু দেখা যাবে ভাবব না অবৈধ কাজ। এই অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করবে। সূরা আরাফ 31। মক্কার বাইরে থেকে আগত কোনো পুরুষ বা মহিলা তাদের নিয়ে আসা পোশাক পরিধান করে তাওয়াফ করলে তাওয়াফ শেষে সে পোশাক দূরে ছুঁড়ে ফেলা হতো। তা নিজেরা পরিধান করত না এবং অন্য কেউ পরিধান করত না। কোরাইশদের আরেকটি বেদআত হলো, তারা এহরাম অবস্থায় গৃহের দরজা দিয়ে ভিতরে প্রবেশ না করে গৃহের পেছনের দিকে একটি ছিদ্র করে সে ছিদ্র পথে ভেতরে প্রবেশ করত এবং ভেতর থেকে বাইরে আসত। এ ধরনের উদ্ভট এবং বাজে কাজকে তারা পুণ্যজনক কাজ মনে করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরূপ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পিছন দিক থেকে গৃহে প্রবেশ করায় কোনো পুণ্য নেই, পুণ্য রয়েছে তাকওয়া অবলম্বন করায়। সুতরাং তোমরা দরজা দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় সফলতা লাভ করবে। সূরা বাকারা 189। এটা ছিল মুশরিকদের ধর্মীয় জীবনের রূপরেখা।
এছাড়া আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইয়াহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক এবং সাবেই মতাদর্শেরও ব্যাপক প্রচলন ছিল। নিম্নে তাদের সম্পর্কে কিছু আলোকপাত করা হলো। আরবে ছিল ইয়াহুদিদের দুটি যুগ। প্রথম যুগ ছিল যখন বাবেল এবং আসুর শাসন ক্ষমতা ফিলিস্তিন জয় করেছিল। তখন ইয়াহুদিরা দেশ ত্যাগে বাধ্য হয়েছিল। উক্ত শাসন ক্ষমতার ভয়ানক নির্যাতন, নিষ্পেষণ এবং ইয়াহুদিদের ধ্বংস সাধনের ফলে বহু সংখ্যক ইয়াহুদি মক্কা মদিনা পরিত্যাগ করে ফিলিস্তিনের উত্তর অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেছিল। দ্বিতীয় যুগ ছিল যখন 70 খ্রিস্টাব্দে টাইটাস রোমির নেতৃত্বে রোমকরা ফিলিস্তিন দখল করে। তখন রোমকদের ইয়াহুদি নির্যাতন এবং ধ্বংসযজ্ঞের ফলে বহু সংখ্যক ইয়াহুদি সম্প্রদায় হেজাজে পালিয়ে আসে। এরা ইরানের খয়বার এবং তাইমাসে বসবাস শুরু করে। বসবাসরত অবস্থায় সেখানে তারা দুর্গ নির্মাণ করে। এ দেশ থেকে ইয়াহুদিদের সাথে চলাফেরা করার কারণে আরববাসীদের মধ্যে ইয়াহুদি ধর্মচিন্তার প্রসার ঘটে, যাকে প্রাক ইসলামিক যুগে এবং ইসলামের আবির্ভাবের পরে বিভিন্ন সময় ইয়াহুদিরাও একটি বিশেষ শক্তিতে পরিণত হয়। ইসলামের আবির্ভাবকালে বিখ্যাত ইয়াহুদি গোত্র হল খাইবার, নাজির, মুস্তালিক, কুরাইজা, কাইনুকা, শামহুদি। ওয়াফা গ্রন্থের 116 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে সে সময় ইয়াহুদি গোত্রের সংখ্যা 20টিরও অধিক ছিল। ইয়াহুদিরা ইয়েমেনেও শক্তিশালী ছিল। ইয়েমেনে ইয়াহুদিদের মতাদর্শ বিস্তার লাভ করে তাবান আসাদ আবু কারাব নামক এক ব্যক্তির দ্বারা। আবু কারাব যুদ্ধ করতে করতে ইয়াসরিবে উপনীত হয়। ইয়াসরিবে পৌঁছে সে ইয়াহুদি মতবাদের দীক্ষা গ্রহণ করে এবং বনু কোরাইজার দুজন ধর্মপুরোহিতকে সাথে করে ইয়েমেনে উপস্থিত হয়। এদের মাধ্যমে সেখানে ইয়াহুদি মতবাদ প্রচার এবং প্রসার ঘটে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জোনুয়াস ইয়েমেনের শাসন ক্ষমতা লাভ করে। ইয়াহুদি মতবাদের প্রভাবে এ ব্যক্তি নাজরানের খ্রিস্টানদের উপর আক্রমণ করে এবং তাদেরকে জোর করে ইয়াহুদি ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে, কিন্তু তারা এতে অস্বীকৃতি জানায়। এতে ক্রুদ্ধ জোনোয়াস বিরাট একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে তাতে নারী, পুরুষ, শিশুসহ সকল শ্রেণীর মানুষকে নিক্ষেপ করে। এভাবে প্রায় 20 থেকে 24 হাজার লোককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনাটি ঘটেছিল 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। পবিত্র কোরআনে সূরা বুরুজে এ ঘটনাটির উল্লেখ রয়েছে। আরব দেশগুলোতে খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়েছিল আবিসিনিয়া এবং রোমক বিজয়ীদের মাধ্যমে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনের উপর আবিসিনীয়রা প্রথমবার 340 সালে তাদের আধিপত্য বিস্তার করে এবং তা 378 সাল পর্যন্ত বহাল থাকে। এ সময় ইয়েমেনে খ্রিস্টান মিশনারিদের কাজ চলছিল। তখন ফেমিউন নামক জনৈক বিশিষ্ট সাধক নাজরানে পৌঁছে সেখানকার লোকদের মাঝে খ্রিস্ট ধর্ম প্রচার করে। সেখানকার অধিবাসীরা খ্রিস্ট ধর্মের সত্যতার প্রমাণ পেয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করে। জুনুয়াস যে মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তার স্মৃতিচিহ্ন তখনও মুছে যায়নি। সে ভয়ঙ্কর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে আবিসিনীয়রা পুনরায় ইয়েমেন দখল করে এবং আব্রাহা শাসন ক্ষমতা দখল করে। এ ব্যক্তি বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সাথে খ্রিস্ট ধর্ম প্রচার আরম্ভ করে এবং সে ইয়েমেনে একটি মন্দির নির্মাণ করে। তার এমন আকাঙ্ক্ষা ছিল যে ধর্মপ্রাণ লোকেরা মক্কার খানায় কাবায় না গিয়ে তার নির্মিত মন্দিরে আসবে। এ ব্যক্তি তার উল্লেখিত অসৎ উদ্দেশ্যে মক্কার কাবা গৃহ ধ্বংস করে দেওয়ার উদ্যোগ নেয়। এই ঘৃণ্য দুঃসাহসের ফলে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি প্রদান করলেন যা সর্বকালের লোকেদের জন্য শিক্ষণীয় হয়ে রইল। অপরদিকে রোমানরা অধিকৃত অঞ্চলের প্রতিবেশী হওয়ায় আলে গাসসান, বনু তাগলাব, বনু তাই প্রভৃতি আরব গোত্রের মাঝে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে। হিরার কয়েকজন আরব শাসকও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়।
মাজুসী ধর্ম বা অগ্নিপূজকদের অধিকাংশ লোক পারস্যের নিকটবর্তী আরব দেশসমূহে বসবাস করত, যেমন ইরাক, বাহরাইন এবং আরব উপসাগরের উপকূলীয় অঞ্চল। এছাড়া ইয়েমেনে পারস্য আধিপত্য কায়েম হওয়ার পর বিচ্ছিন্নভাবে বহু সংখ্যক লোক মাজুসী ধর্মে দীক্ষা গ্রহণ করেছিল। সাবেয়ী ধর্ম। ইরাক এবং অন্যান্য স্থানে প্রাচীন নিদর্শনসমূহ মাটি খনন করে উদ্ধারকালে প্রাপ্ত প্রস্তরলিপি থেকে জানা গিয়েছে যে সাবেই ছিল কালদানি জাতির ধর্ম। এরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশের লোক ছিল। প্রাচীন যুগে সিরিয়া এবং ইয়েমেনের বহু লোক সাবেই ধর্মের অনুসারী ছিল, কিন্তু ইয়াহুদি এবং খ্রিস্টান ধর্মের প্রভাব প্রতিপত্তি দারুণভাবে বৃদ্ধি পেলে এ ধর্মের বিলুপ্তি ঘটে। তারপরও মাজুসীদের সাথে মিশ্রিতভাবে বা তাদের প্রতিবেশীদের মধ্যে ইরাক এবং আরব উপসাগরীয় অঞ্চলে এ ধর্মের কিছু লোক অবশিষ্ট ছিল। সাধারণ ধর্মীয় অবস্থা। ইসলামের আগমনকালে উল্লেখিত কয়েকটি ধর্ম আরবে বর্তমান ছিল, কিন্তু তার প্রায় সবগুলোই ছিল বিলুপ্তির পথে। মূর্তি পূজকরা নিজেদেরকে দিনে ইব্রাহিমের অনুসারী মনে করলেও প্রকৃতপক্ষে তারা তখন দিনে ইব্রাহিমের আদর্শ থেকে বহু দূরে সরে গিয়েছিল। দিনে ইব্রাহিমই উত্তম চরিত্র গঠনের উদ্দেশ্যে যে সকল বিষয় শিক্ষা দেওয়া হয়েছিল তার সাথে মূর্তি পূজকদের এতটুকুও দূরতম সম্পর্ক ছিল না। মোট কথা, তারা তখন পাপ পঙ্কিলে ছিল নিমজ্জিত। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে মূর্তি পূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার, কদাচার এবং অনাচার সমূহ বিদ্যমান ছিল, যে কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক এবং ধর্মীয় জীবন দারুণ প্রভাবান্বিত হয়েছিল। ইয়াহুদিদের ছিল আকাশ ছোঁয়া অহংকার। ইয়াহুদি পুরোহিতরা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল। তারা নিজেদের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছিল। এমনকি তারা মানুষের চিন্তা, ভাবনা, ধ্যান ও ধারণা ও মুখের কথা নিজেদের ইচ্ছার অধীন করে নিয়েছিল। তারা শুধু ক্ষমতা এবং সম্পদ লাভের আশায় সর্বদা নিয়োজিত থাকত। যে কোনো মূল্যে তা সংগ্রহে তারা উদ্গ্রীব এবং তৎপর থাকত। তাতে যদি ধর্মও নষ্ট হতো তবু সেদিকে তারা ভ্রুক্ষেপ করত না। এমনকি আল্লাহর নির্দেশ অমান্য করতেও তারা দ্বিধা করত না। খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট পৌত্তলিক ধর্ম। তারা আল্লাহ এবং মানুষকে আশ্চর্যজনকভাবে মিলিয়ে ফেলেছিল। আরবের যেসব লোক খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল তাদের উপর এ ধর্মের মূলত কোনো প্রভাব ছিল না, কেননা ধর্মীয় শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না। কোনো অবস্থায় তারা ভোগ সর্বস্ব জীবনযাপনকে পরিত্যাগ করতে রাজি ছিল না। তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তারা পাপ পঙ্কিলে নিমজ্জিত ছিল। আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের অবস্থাও ছিল পৌত্তলিকদের ন্যায়, কেননা তাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে ব্যবধান থাকলেও মনের দিক থেকে তারা ছিল এক ও অভিন্ন। কেবল মনের দিক থেকেই নয়, বরং জীবনের কাজ কর্ম এবং রীতি রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল প্রায় একই রকম।